হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। আজকে কথা বলবো একটা আপকামিং বাংলা সিনেমার টিজার নিয়ে এবং তার বাইরেও অনেক কিছু কথাবার্তা থাকবে। তো সিনেমাটার নাম হচ্ছে অপ্রকাশিত এবং এটার পরিচালনা করছেন সোহম আচারিয়া। এখানে আমরা আরিয়ান, দেবলীনা এবং জয় এদেরকে অভিনয় করতে দেখছি মুখ্য চরিত্রে। তো সিনেমাটা রিলিজ করছে 6 সেপ্টেম্বর, অর্থাৎ আর দুদিন পরে, এবং এই টিজারটা 4 দিন আগে রিলিজ করেছে, বাট আমি আজকে দেখলাম। তো টিজারটা নিয়ে কথাবার্তা থাকবে, বাট তারও আগে যে জিনিসটা নিয়ে কথা বলা দরকার, যেটা নিয়ে একদম কথাবার্তা হয় না, যে টপিকটা নিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম কাউকে আমি কথা বলতে দেখিনি, যেটা হচ্ছে পিআর। এবারে আপনারা যারা পিআর সম্পর্কে অবগত, তারা একটা ব্রিজের কাজ করে, অর্থাৎ এই যে একটা ফিল্ম আসছে এবং অডিয়েন্স, তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করা, সেটা বিভিন্ন হোর্ডিং হোক, বিভিন্ন প্রচার অঙ্কন হোক, বা সেগুলোকে কোন কোন প্ল্যাটফর্মে আনা যায়, কিভাবে আরও মানুষের কাছে সিনেমাটাকে পৌঁছে দেওয়া যাক, ট্রেলারের একটা স্ট্র্যাটেজি, টিজারের স্ট্র্যাটেজি, সিনেমার স্ট্র্যাটেজি, বা পুরো যে প্রিমিয়ার হয় সেই সমস্ত ব্যাপার। তো অনেক জায়গা থাকে পিআরের কাজ করার। বাট বাংলায় আমি এমন কথা বলবো না যে সব পিআর খারাপ কাজ করে না, না, অনেক পিআর আছে যারা খুব সুন্দরভাবে কাজ করে, তারা ভালো কাজ করছে। বাট কিছু কিছু পিআর আছে যারা ওই ফাঁকিবাজির এক্সট্রিম পর্যায়ে, যেটা বলে না, সেখানে পৌঁছে গেছে। এবারে দেখুন, এই সিনেমার কেউ পিআর করেছে বা এই সিনেমার কেউ পিআর আছে কিনা আমার জানা নেই, এবং আজকে আমি এই রাগটা নিয়ে কথাটা বলছি বিকজ যদি পিআর আছে এই সিনেমাটায়, তাহলে পরে এটা একটা ধ্যাসটামো হচ্ছে, এটা একটা মানে লজ্জাজনক পরিস্থিতি। এবং এই যদি পিআর কেউ আছে, তাকে কেন লোকে হায়ার করে, এইরকম পিআরদের থাকা না থাকার মধ্যে কি পার্থক্য আছে, এবং বেসিক্যালি এই যে যারা নতুনভাবে সিনেমা করছে, নতুন প্রডিউসার, নতুন ডিরেক্টর, এদেরকে যেভাবে ঠকানো হয় বাংলা ইন্ডাস্ট্রিতে, শুধু একটাই মোটো, যে কিভাবে টাকা আত্মসাৎ করব, তার প্রকৃষ্ট এক্সাম্পল হচ্ছে পিআর। এই ধরনের পিআর, যার যদি, আবারও বলছি, আমি জানি না কে পিআর, যদি পিআর থাকে তাহলে, কারণ একটা সিনেমা রিলিজ করার 4 দিন আগে টিজার আসছে, কাল বাদ পরশু সিনেমাটা রিলিজ করবে, এখনো ট্রেলার আসেনি। কোনো, আমি সিনেমা সংক্রান্ত লোকজনদের তেমন দেখছি না এখানে এসে কথা বলছে, অবশ্যই ব্যতিক্রম আরিয়ান, কারণ আরিয়ান সবসময় আমি দেখেছি তার সিনেমা নিয়ে প্রচণ্ড পজিটিভ হয়, প্রচণ্ড পরিশ্রম করে, এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট স্পেসে বানানো সিনেমা হোক বা একটা ফিচার ফিল্ম হোক, সে একদম জিজান লাগিয়ে সেটার প্রমোশন করে, এবং এই সিনেমার ক্ষেত্রেও করছে। তো আরিয়ান ছেলেটা যেমন ভালো কাজ করে, যেমন তার মধ্যে পোটেন্সিয়াল আছে, এবং তার এই ধরনের জিনিসগুলো আমি দেখেছি খুব ভালো, এবং এগুলোর জন্য রেসপেক্ট দিতে ইচ্ছা করে। এবারে আসি যে এই যে পিআরকে টাকা দেওয়া হচ্ছে, এরা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট চার্জ করে এই যে বিভিন্ন জায়গার ক্ষেত্রে, বিভিন্ন রিলেশন ডেভেলপমেন্টের জন্য। এবং আমি দেখেছি যে এই যেমন বলছিলাম, নতুন সিনেমা যারা করছে তাদের কাছ থেকেই টাকা আত্মসাৎ করে তাদের সিনেমা প্রচার ঠিকঠাক কাজ না করা। বাট অনেক পিআর আছে যারা হয়তো এরকম ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে এসে পড়ে, এরকম তাদের সাথে ছেলে খেলা করে দিয়ে চলে যায়। আবার এরাই কোনো বড় সিনেমার পিআর করে। এবার দেখুন, বড় সিনেমায় যেখানে ফর এক্সাম্পল সৃজিত মুখার্জি আছে, ফর এক্সাম্পল দেব আছেন, ফর এক্সাম্পল জিৎ আছেন, তো তাদের সিনেমাটা তো অবশ্যই বড় বড় চ্যানেলরা এমনিই কভার করবে, বড় বড় জায়গায় ফ্যান ক্যাটার হবে, ফ্যান বেসরা তারা সেটা নিয়ে কথা বলবে, তো সেখানে অটোমেটিকলি সেই সিনেমাগুলো হাইপ ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, তো সেখানে পিআর জাস্ট একটা রোল প্লে করে, একটা নাম সাক্ষী একটা পদ দিতে হয়। তারা হয়তো কিছু টুকিটাকি কাজ করে, হ্যাঁ তাদেরও কাজ থাকে, আমি বলছি না কাজ থাকে না, কিন্তু সেখানে না, যেহেতু এগুলো এত বড় বড় নাম, তাদেরকে সাকসেস পাইয়ে দেওয়া এদের কোনো ক্রেডিবিলিটি হতে পারে না। এদের ক্রেডিবিলিটি তখনই প্রমাণিত হয় যখন তারা এরকম ইন্ডিপেন্ডেন্ট স্পেসে বানানো সিনেমাকে ভালো প্রচার দিতে পারে, যখন তারা ইন্ডিপেন্ডেন্ট সিনেমার সাথে যুক্ত হয়, যদি সেটাকে ভালোভাবে মানুষের কাছে পৌঁছাতে পারে, তখন একটা পিআরের ভালো কাজে নিদর্শন হয়। এবং যদি এইরকম পিআর হয় যেখানে সাধারণ মানুষের কাছে তো ছেড়েই দিন এই সিনেমাটা সম্পর্কে, আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা দিনরাত সিনেমা নিয়ে চর্চা করি, আমাদের কাছেও এই খবরটা এসে পৌঁছায়নি। আপনি একটাও চ্যানেল দেখাতে পারবেন না যারা ফিল্ম রিলেটেড কথাবার্তা বলে এই সিনেমাটি নিয়ে কথা হয়েছে। এবারে এই সিনেমাটি কি বাংলা সিনেমা নয়? অবশ্যই একটা বাংলা সিনেমা। যে কোনো সিচুয়েশনে একটা বাংলা সিনেমা তৈরি করতে মেকার্সদের একটা হিউজ টাকার ব্যাপার থাকে, এবং টাকার থেকেও বড় কথা, একটা মেকার্স, একটা ডিরেক্টর, তাদের একটা ভিশন থাকে, তাদের একটা পরিশ্রম থাকে, অনেকের স্বপ্ন থাকে, অনেকে বাড়ি থেকে প্রচুর টাকা লাগিয়ে একটা সিনেমা তৈরি করে। তো সেই সিনেমাটা বানিয়ে নেওয়ার পরে যদি সেই সিনেমাটায় আমি কাউকে পিআর রাখছি এবং তাকে টাকা দিচ্ছি, তারপরেও যদি আমি লোকের কাছে পৌঁছাতে পারছি না, আমি যদি ঠিকঠাক স্ট্র্যাটেজি ডিজাইন করতে পারছি না, সিনেমাটা 2 দিন পরে রিলিজ হবে, এখন আমি ট্রেলার আনতে পারছি না, তাহলে পরে ব্যর্থতাটা কার?
এবং এরকম পেয়ার কিন্তু কলকাতায় আছে, আপনারা ভালো করে দেখবেন। এবং এদের আমার মনে হয় থাকা না থাকা কোনো ব্যাপার নয়। এই যে এই সিনেমাটা আমি যদি বলি, এই অপ্রকাশিত, এর যা অবস্থা, যদি এরা পিয়ার রেখেছে তাকে তো একটা হিউজ অ্যামাউন্ট দিয়েছে, এবং আপনি বলুন ওই টাকাটা জলে দেওয়ার মতো। ওই টাকাটা যদি পিয়ারকে নাও দিত, এই সিনেমাটা নিয়ে যা হাইপ আছে সেই হাইপই থাকতো। আমি একটা নিউজ ফিডে দেখতে পেলাম যে সিনেমাটার একটা পোস্টার এবং টিজার দেখলাম এসেছে বলে আমি জানতে পারলাম, আদারওয়াইজ আমার কাছেও কোনো ইনফরমেশন থাকতো না। যাই হোক, এই জিনিসগুলো যারা করে তাদের প্রতি ধিক্কার, এবং বাংলায় ছড়িয়ে গেছে এরকম লোকজনের, এদের থেকে সতর্ক থাকতে হবে আমার মনে হয়। স্পেশালি যারা নতুনভাবে কাজ করতে আসছে, যারা নতুনভাবে সিনেমা বানানোর স্বপ্ন দেখছে, আপনারা যদি পিয়ার রাখেন ব্যাপারটার সাথে, তাহলে একটু রিসার্চ করে রাখবেন। কেউ আপনাকে কনভিন্স করলো, কেউ আপনাকে ম্যানুপুলেট করলো কারো কথা শুনে, বা কোনো একটা ব্র্যান্ডের নাম দেখে, বড় পিয়ার দেখে, এইসব ব্যাপারে না গিয়ে দেখুন, রিসার্চ করুন যে কে কাজটা করতে পারবে, তাকেই হায়ার করুন এবং আপনার সিনেমা নিয়ে আপনি এগোন। এবারে যদি আমাকে এই সিনেমাটার টিজার নিয়ে কথা বলতে হয়, আমার বেশ সুন্দর লেগেছে এর অ্যাপ্রোচটা। বিকজ ছোট্ট করা হয়েছে ডিজাইন, তার মধ্যে ডায়লগস আছে, তার মধ্যে মিউজিক আছে, তার মধ্যে পুরো 3টে ক্যারেক্টারকে তারা ডেভেলপ করেছে, এবং যে একটা সাবজেক্ট নিয়ে কথা হচ্ছে, যে সাবজেক্টটা আমার মনে হয় আগে আমরা অনেকবার দেখলেও কখনো পুরনো হয় না, সেই রকম একটা সাবজেক্টকে তারা তুলে ধরেছে। তার মধ্যে যে ড্রিম সিকোয়েন্সের মতো একটা জায়গায় ঝলক দেখতে পাচ্ছি আমরা টিজারে, সেটা খুব সুন্দর। ইনফ্যাক্ট এর যে লোকেশন, এর যে শুটিং স্টাইল, তার মধ্যে কালার গ্রেড, ছোট ছোট মোমেন্ট যেগুলো ক্রিয়েট করা হয়েছে, সেটা দেখতে বেশ ভালো লাগে। এবং আমার মনে হয় সিনেমাটা যদি ঠিকঠাক প্রচার পেত, সিনেমাটা কিন্তু ভালোভাবে একটা ফুটে আসার জায়গা ছিল, সিনেমাটার মধ্যে পোটেন্সিয়াল ছিল। তাই যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছেই আমি অনুরোধ করতে পারি, কারণ আমরা সবসময় বাংলা সিনেমা নিয়ে কথা বলি, আমরা চাই মানুষ যেটা পরিশ্রম করছে সেটা নিয়ে কথা হোক। সিনেমাটা যদি খারাপ হয় সেটা তো সিনেমা দেখে বলবো, সেটা অন্য বিষয়, কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। তো এই ছিল আমার মতামত। 6 তারিখে সিনেমাটা আসছে, তোমরা যদি এর টিজারটা না দেখেছো দেখতে পারো এবং জানাতে পারো কেমন লাগলো, এবং সিনেমাটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন সেটাও জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।